আমাদের এখনকার বক্তা, এখানে আমাদের ইয়েতে লেখা হয়েছে সাইদির কণ্ঠে, তার মানে কোরআনের পাখির কণ্ঠে উনি আওয়াজ করেন, বক্তব্য রাখেন। মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বগুড়া। আমি মহতারামকে তার সুললিত কণ্ঠে কোরআনুল কারীম থেকে বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বগুড়া। এখন এক ঘোষণা আপনাদের, আমার এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এবং আপনাদের প্রাণপ্রিয় কুমারপুর আরদানিয়া আলিম মাদ্রাসায় 26শে এপ্রিল ইসলামী জালসা ও তাফসীর মাহফিল, কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে আপনারা আমন্ত্রিত, আপনারা দাওয়াত পৌঁছায় দেবেন ইনশাল্লাহ। তাছাড়া সেই জালসায় আব্দুল বারি বর্তমান তাফসীর কোরআন মাহফিলের সভাপতি ওখানে সভাপতিত্ব করবেন। তাছাড়া অধ্যাপক কামাল হোসেন সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। প্রধান আলোচক হচ্ছে কবির বিন সামাদ, অনলাইনের বক্তা, গীতিকার, একসাথে ভাষ্যকার। উনি প্রধান বক্তা। দ্বিতীয় বক্তা শাহিদ মোহাম্মদ বুলবুল, যাত্রা কিন্তু মাদ্রাসার হাফিজ প্রভাষক। তৃতীয় বক্তা মোফাজ্জল হোসেন। চতুর্থ বক্তা মাহাতাব আলী। আপনারা সেইখানে জালসায় উপস্থিত হয়ে সভা আন্তরিকতার সহিত শ্রবণ করবেন। আজকাল এই মাহফিলের সভাপতি ডাক্তার আব্দুল বারি, উনি আমার সাথে একসাথে 7 থেকে 9 পর্যন্ত আমরা লেখাপড়া করেছি অনেকজনই। আমি যাত্রা কিছু মাদ্রাসার প্রিন্সিপাল, আমি কুমারপুর মাদ্রাসার প্রিন্সিপাল, অনেকেই এই একই সাথে আমরা প্রিন্সিপাল। আমার প্রাণবন্ধ অনুরোধ, উনি একজন ভালো মানুষ, আপনারা তার আবেদন বিবেচনা করবেন। এই বলে আমার ঘোষণা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার অন্তরের মা এবং বোনেরা, এখন আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যারা মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠের ওয়াজ শুনেছেন, ওনার কণ্ঠকে তার সঙ্গে বিবেচনা করেছে। আপনারা মেহেরবানি করে শুনবেন, সত্যিকার অর্থে সেটা হয় আমরা তার প্রশংসা করবো ইনশাআল্লাহ। মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বগুড়া। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد:
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه صدق الله العظيم. عن حريص الأشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أنا أمركم بخمس الله أمرني بهن الجماعات والسمع والطاعات والهجرة والجهاد في سبيل الله فإنه من خرج من الجماعات قدر شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع ومن ادعى في دعوى الجاهليات فإنه من جساء جهنم. قال رجل يا رسول الله صلى الله عليه وسلم وإن صلى وصام؟ قال رسول الله صلى الله عليه وسلم وإن صلى وصام وزعم أنه مسلم. رواه الترمذي. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يكذب ولم يحدث به نفسه مات على شعبة من نفاق. رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও হেরার আলোয় পাপের কালো হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে নাও নাও মুছিয়ে নাও আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাগমারা উপজেলার মিরপুর দরগা ময়দান, মিরপুর হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং সংলগ্ন
এই ময়দানে ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 17তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2025 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী MBBS পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক মাননীয় সভাপতি মহোদয়ের হায়াত এবং রিস্কের মধ্যে বরকত দান করুন বলছে আমি। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, সদস্য সচিব বিএনপি বাগমারা উপজেলা। তার জন্য দোয়া করছে আল্লাহ পাক তাকে হযরতে ওমরের মতো জনগণের খাদেম হিসেবে কবুল করুন বলছে আমি। বিশেষ অতিথিবৃন্দ, পৃষ্ঠপোষক, প্রধান উপদেষ্টা সার্বিক সহযোগিতায় অনেকে আছেন, সহসভাপতি, সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথি, সকলের নাম তো নেওয়া সম্ভব নয়। তবে আজকের প্রোগ্রামে জন্য যিনি আমার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন, রফিক ভাই, আজকের প্রোগ্রামের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, প্রিয় ভাই মাওলানা এম জাহাঙ্গীর আলম মাগুরা। আমার পূর্বে যারা কথা বলেছেন সকলে ওলামায়ে কেরাম, খুদাল ইসলাম, আমার সামনে উপস্থিত অঞ্চলের কাছে ও দূরে, আমার অত্যন্ত হৃদয় তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসরদুল প্রিয় দিনী মুজাহিদ ভাইরা পর্দায় আছেন, এলাকার সম্মানিতা মা ও বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবার আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু জানতে চাচ্ছি সকলে কেমন আছেন? কথা কি শোনা যায়? একটু কষ্ট দিতে চাই, সত্যি যদি মন থেকে বলে থাকেন, ভালো যদি থেকে থাকে, তাহলে আমি দেখতে পাচ্ছি একদম প্যান্ডেলের শেষ পর্যন্ত মানুষ বসে আছে, কিন্তু মাঝে মাঝে একটু দক্ষিণ তালপট্টি দ্বীপের মতো এগুলো একটু পূরণ করে বসতে হবে। ফাঁকা জায়গা রাখা চলবে না, 3 জায়গায় ফাঁকা রাখা চলবে না। কয় জায়গায় বলে? সব জায়গার কথা বললাম। নামাজে কিন্তু ফাঁকা রাখা চলে না, এক মুসল্লি আর এক মুসল্লি মাঝখানে। স্বামী স্ত্রী যখন একই বিছানায় থাকবে, মাঝখানে ফাঁক থাকা চলবে? যদি ফাঁক থাকে ওই জায়গাতে ওকালতি করবে কে? তো এই মজলিসে যখন বসবো এই জায়গায় ফাঁক রাখা চলবে? তো শয়তানকে কেন আমরা জায়গা দেব? আমরা একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসার চেষ্টা করবো, নির্বাণ করে আসুন। আর আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে মহান তাবারকতা আবহাওয়াকে ভালো রেখে এই জান্নাতের বাগান আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য মস্তক অবনত চিত্তে, নত শিরে, অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হয়ে সেই মহান তাবারকতার জন্য শুকরিয়া আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা
وعظيم سلطانك আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নিলাম। এরপরে বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি সবাই কার কালাম শোনার জন্য? সবাইকে বলতে হবে কার কালাম শোনার জন্য? সেই আল্লাহর কালাম সবার ঘরে আছে তো ইনশাআল্লাহ? কার কার ঘরে কোরআন আছে দেখি হাত তোলেন তো দেখি। কোরআন আছে কার কার ঘরে? হাত নামান। আমি বিশ্বাস করি প্রত্যেকের ঘরে এই কোরআন আছে। কোরআন ঘরে নাই এমন কেউ আছে না? এখানে কেউ নাই। পৃথিবীর যত জায়গায় মুসলমান আছে প্রত্যেকের ঘরে এই কোরআন আছে। এখন সংখ্যা 10টা হোক, 20টা হোক, 15টা হোক, 5টা হোক, 2টা মতো একটা হলেও আছে। কিন্তু প্রশ্ন হলো, এই কোরআন ঘরে আছে ঠিক, কিন্তু বলেন তো কোরআনের কাছ থেকে আমরা কাছে আছি না দূরে আছি? হয়তো বলবেন যে এটা কেমন কথা হবে, কাছেই তো থাকে, ঘরের মধ্যে কোরআন আছে ওই ঘরেই তো থাকে, কাছাকাছি তো থাকে। বিষয়টা তা নয়। খেয়াল করো, এই কোরআনে কারিম আজকে মুসলমানদের কাছে থাকার পরে গোটা পৃথিবীতে নির্যাতিত হচ্ছে কারা বলেন তো? মুসলমানের সংখ্যা পৃথিবীতে কম না বেশি? খেয়াল করে। সেই কোরআনে কারিম যখন প্রথম নাজিল হলো, প্রথম মুসলমান তারা কোরআনকে বুকে ধারণ করলেন, ওই সময়ের সবচাইতে সম্মানিত মর্যাদাবান ব্যক্তিতে তারা পরিণত হয়েছে। সেই কোরআনই তো আজকে আছে, অথচ আজকে আমরা লাঞ্ছিত, অপমান। কবিতায় আফসোস করে দুঃখ নিয়ে তার কবিতার ভিতরে লিখতেছে, ও জামানামে মুআজ্জাজ থি মুসলমান হোকর, ও জামানামে মুআজ্জাজ থি मुसलमान होकर और तुम करबाने हो तारिके कुरआन होकर। সে যুগের মুসলমান কোরআনে কারীমকে সম্মান করার কারণে, কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। কিন্তু আজকের পৃথিবীতে সেই মুসলিম জাতি ঠিকই আছে, সেই কোরআনে কারিমও ঠিকই আছে, কিন্তু আজকের মুসলমান জাতি এই কোরআনকে যথাযথভাবে মেনে না নেওয়ার কারণে, যথাযথভাবে সম্মান না করার কারণে, যথাযথভাবে মর্যাদা না দেওয়ার কারণে জীবনের প্রত্যেকটি জায়গায় ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরা আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। বুঝে থাকলে বলেন এ কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, এমনটা হওয়ার কথা ছিল না। বিশেষ করে পৃথিবীর অন্যান্য দেশের কথা না হয় বাদে দিলাম, এই ভূখণ্ডকে বলা হয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ। এটা জানেন তো সবাই? এই জনপদ অন্তত এমনটা হওয়ার কথা ছিল না। আমার ভাইরা, সেই আল্লাহর কালাম থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনে কারীমের 42 নম্বর সূরা। কত নম্বর? 42 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুশ শুরা। এই সূরার আয়াত সংখ্যা রয়েছে 53টি। আমি তেলাওয়াত করেছি 13 নম্বর আয়াতের কিছু অংশ। আয়াতটা অনেক বড়, আমি অর্ধেক অংশ তেলাওয়াত করেছি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মাত্র 2টি হাদিস আমি তেলাওয়াত করেছি।
এর উপর ভিত্তি করেই সামান্য কিছু কথা বলার চেষ্টা করবো। আল্লাহ পাক যেন আমাকে আমলের মেয়েতে বলার, আপনাকেও যেন আমলের মেয়েতে শোনার তৌফিক দান করেন বলছে আমি। আমার ভাই, কত নম্বর সূরা বললাম? মাশাআল্লাহ, 42 নম্বর সূরাতুশ শূরা। শূরা মানে হচ্ছে পরামর্শ, যেখানে পরামর্শ করা হয়, সিদ্ধান্ত গ্রহণ করা হয় মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, মানবতার কল্যাণের জন্য। যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যে পরামর্শটা করা হয়, যেখানে করা হয়, আপনারা আধুনিক নাম দিতে পারেন পার্লামেন্ট বা সংসদ। এই নামে হচ্ছে সূরা। আরো অনেক নামে সূরা আছে। কোরআনে প্রাণীর নামে সূরা আছে, প্রাণীর নামে সূরা আছে, রাজত্বের নামে সূরা আছে, হাতির নামে সূরা আছে। আছে না নাই বলেন? কোরআনের সূরার সংখ্যা কত বলেন তো? 114। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে প্রাণী নামে সূরা দিয়েছেন, যেটা আমরা কোরআনে কারীম খুললেই প্রথম থেকে নজর করে দেখতে পাবো সূরা ফাতিহার পরেই যেই সূরাটার নাম কি বলে? বাকারা। মানে কি? গাভী, মানে একটা প্রাণীর নামে সূরা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে ছোট্ট একটি প্রাণী পোকা, যার নাম হলো পিঁপড়া। পিঁপড়ার নামেও সূরা আছে না নাই? সূরা নামল। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মাত্র 4 নামে সূরা দিয়েছেন। সূরা আনকাবুত, মৌমাছির নামে সূরা দিয়েছেন সূরা নাহল। আবার হাতির নামে সূরা দিয়েছেন সূরা ফিল। শুধু তাই নয়, মুমিন যারা আছে, মুমিনদেরকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন নামে সূরা দিয়েছেন। আবার মুনাফিকদেরকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন নামেও সূরা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার কাফেরদেরকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নামেও সূরা দিয়েছেন। এই নামগুলো কে দিয়েছেন বলেন? আল্লাহ পাক। ঠিক তেমন একটি নাম, যার অর্থ হচ্ছে সংসদ বা পার্লামেন্ট। আল্লাহ পাক এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে কি মেসেজ দিচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি। যদিও যথাযথ মানের ব্যাখ্যা প্রদান করা আমার মতো সলিমুদ্দির পক্ষে সম্ভব না। আপনারা তো তার সাক্ষী আছেন। এই কোরআনের ব্যাখ্যা এই জমিনে সঠিকভাবে প্রাণ উজাড় করে হক কথাগুলো, কোরআনের তাফসীরগুলো তারাই করেছেন, যারা তাদের সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে ইসলামের এই মহান বাণী, আসমানি কিতাবের এই বাণীগুলো হৃদয়ের সত্য কোরআনে উজাড় করে মানুষের সামনে উপস্থাপন করেছেন। এবং তাদের সেই সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম শুনে একজন নয়, দুইজন নয়, শত শত মুসলিম ভাই বোনেরা নিজেদের বাধ্যতার ধর্মকে পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করেছিল। এবং তাদের সেই সমস্ত মুসলিম ভাই বোনেরা আজও এই কোরআনের ছায়াতলে অটল হয়ে আছে। আর এই বাংলার জমিনে যারা এই কোরআনের ব্যাখ্যা সঠিকভাবে দিলেন, সেই সমস্ত একনিষ্ঠ দিনের দায়, কোরআনের সঠিক মুফাসসির, কোরআনের সঠিক ব্যাখ্যাকারী, তাফসীরকারক, তাদের সামনে জানার সর্বনিকৃষ্ট জুলুম করা হয়েছে। কথা বলছেন কিনা? আমার ভাই, একটু চিন্তা করো, সে আল্লাহর কালাম, এর ব্যাখ্যা বলে কেউ কি শেষ করতে পারবে? তারাই তো আসল ব্যাখ্যা দিয়েছেন, সঠিক ব্যাখ্যা প্রদান করেছেন। আমরা কি বা জানি? তবে হ্যাঁ, কেমন পর্যন্ত যত জ্ঞানী ব্যক্তি আসুক, পণ্ডিত ব্যক্তি আসুক, এই কোরআনের ব্যাখ্যা
বলে অথবা লিখে কেউ কোনোদিন শেষ করতে ঘোষণা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয় আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। সেই আজিম কিতাব থেকে আমি তেলাওয়াত করেছি। 13 নম্বর আয়াত আসুন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে এই দিনকে জীবন ব্যবস্থাকে আমি নির্দিষ্ট করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি। কে বলতেছেন এই কথা? আল্লাহ পাক নবীজিকে ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য আমার পক্ষ থেকে আমার এই দিনকে আমার এই জীবন ব্যবস্থাকে আমি নির্দিষ্ট করে দিলাম, শুধু আপনাকে না। খেয়াল করেন আল্লাহ পাক নবীজিকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন শুধু আপনাকে না, আপনার পুরাণে এই দিনের দায়িত্ব আমি প্রত্যেকটা পয়গম্বরকে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সকল পয়গম্বরের নাম নিলেন না, মাত্র কয়েকজন বড় বড় পয়গম্বরের নাম নিয়ে নবীজিকে এই দিনের গুরুত্বটা বোঝায়া দিচ্ছেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পূর্বে আমি এই দিনকে নূহের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলাম, ইব্রাহিমের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলাম, মূসার জন্যও দিয়েছিলাম, ঈসাকেও দিয়েছিলাম, আবার আপনাকেও দিলাম। আর এইভাবে করে আমি প্রত্যেকটা পয়গম্বরের উপরে আমার পক্ষ থেকে জীবন ব্যবস্থাকে একেবারে বিধিবদ্ধ করে দিয়েছি। সুতরাং আমি আল্লাহ পাকের উদ্দেশ্য হলো একটাই, টার্গেট হলো একটাই, সেটা হলো আকিমুদ্দিন, এই জমিনে প্রতিষ্ঠিত করে দিতে হবে আমি আল্লাহর আইন। খেয়াল করে আমার ভাই নতুন করে আজকে শুনে যান লবসটাকে ধোলাই করে সারা জীবন কোন নেতার পিছনে দৌড়াইছে, এইটার হিসাব আমি বলতেও চাচ্ছি না, ধরতেও চাচ্ছি না। আমাকে আপনাকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে পাঠাইছেন আগে উদ্দেশ্য জানতে হবে। পয়গম্বরকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, পয়গম্বররা যখন বিদায় গ্রহণ করেছেন এখন দায়িত্বগুলো আমাদের ঘাড়ে এসে পড়েছে। আমার আপনার নবীজিকে আল্লাহ পাক কি উদ্দেশ্যে পাঠিয়েছেন এই কথা কোরআনে আছে না? সুস্পষ্ট আয়াত দ্বারা আল্লাহ পাক বলে দিয়েছেন। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আমি আপনাকে এজন্য দুনিয়ায় প্রেরণ করেছি যাতে করে আপনি আমার এই যে দ্বীন হক আর সত্য সহকারে যে আমি আপনাকে পাঠালাম, আমার উদ্দেশ্য হলো আমার পক্ষ থেকে যেই জীবন ব্যবস্থা আপনার জন্য দেওয়া হয়েছে আপনি এই দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থার উপরে, দ্বীনের উপরে, আইনের উপরে আমার দেওয়া জীবন ব্যবস্থাকে আপনি বিজয়ী করে দিবেন। এটা হচ্ছে আবার নবীজিকে আল্লাহ পাক
উদ্দেশ্য বলে দিলেন, এটা হচ্ছে আপনার কাজ। কাফের মুশরিকদের অন্তরে যত জ্বালা করা হোক না কেন, এই কাজ আপনার পালন করা লাগবে। আমার ভাই, এই কাজ করার জন্য বলেন তো ঈমান আমাদের দুর্বল হওয়া দরকার না সবল হওয়া দরকার? দুর্বল ঈমান হলে কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা সম্ভব? আমার ভাইরা, ঈমান হতে হবে কিরকম? সাহাবায়ে কেরামদের ছিল যেরকম। কথা বলা ঠিক কিনা? সোজা কথাই। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল আল্লাহ তাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল, আর তার সঙ্গী সাথীরা যারা আছে, সাহাবীরা আছে, তারা হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে তারা হলো বজ্র কঠোর। খুব খেয়াল করে। আর রুহামাউ বাইনাহুম, পরস্পর তারা নিজেদের মধ্যে নিজেরা হলো একে অপরের জন্য রহমদিল। সুবহানাল্লাহ বলেন। একে অপরের জন্য রহমদিল। আর কাফেরদের ব্যাপারে তারা হলো বজ্র কঠোর। এখন আজকে পৃথিবীতে আমাদের একটি হিসাব বেরাত, আমরা কি একে অপর, এখানে যারা সবাই মুসলমান, আমার তো মনে হয় এইখানে 10 দলের লোক বসে আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরিচয় সবার কিন্তু একটাই, মুসলমান। একে অন্যের প্রতি আমরা রহমদিল হতে পারি নাই। আরে ভাই ভাইয়ের সাথে তো আজকে মিল নাই। একটু খেয়াল করে দেখেন আপনার সমাজে, আপনার পরিবারে, খেয়াল করেন এলাকায়। ভাই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে দরবার সালিশ দেখতে হয় আজকে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেন আমাদের চিন্তা চেতনা মানসিকতা কোথায় চলে গেছে। আজকে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নেই, তাহলে ঈমান কোন পর্যায়ে পৌঁছে গেছে? কাফেরদের সাথে বজ্র কঠোর হবে করছে। আমাদের মধ্যেই তো অবস্থা খারাপ। আমার বক্তব্য একটু খেয়াল করুন, সাহাবায়ে কেরামদের ঈমানটা কোন পর্যায়ে ছিল আর আমাদের ঈমানটা কোন পর্যায়ে, কোন অবস্থায় আছে? 2 জন সাহাবীর ঘটনা বললে একটু বোঝা আসবে। খেয়াল করেন, একজন সাহাবী 1 খণ্ড জমি বিক্রি করেছেন, আরেকজন সাহাবী ওই জমি কিনে নিয়েছেন। শুনতেছেন তো সবাই? একজন সাহাবী 1 খণ্ড জমি বিক্রি করেছেন, আরেকজন সাহাবী ওই জমি কিনে নিয়েছেন। এবার জমি যিনি বিক্রি করেছেন সমস্ত অর্থকরী টাকা পয়সা তিনি বুঝে নিয়েছেন। কিছুদিন যেতে না যেতেই যে সাহাবী জমি এখানে কিনে নিয়েছেন, তার ব্যক্তিগত প্রয়োজনে এই জমিটা খনন করার দরকার হলো। এবার তিনি জমিটা খনন করা শুরু করে দিলেন। জমিটা খনন করতে গিয়া কিছুক্ষণ খনন করেই কিছু দূর মাটি তোলার পরে মাটির নিচে অনেকগুলো স্বর্ণের টুকরা পেয়ে গেলেন। কিসের টুকরা? স্বর্ণের টুকরা। এবার এই সাহাবী চিন্তা করলেন, হবে এই স্বর্ণের টুকরাগুলো তাড়াতাড়ি করে এক জায়গায় করে আমার ওই ভাইকে দিয়ে আসতে হবে, নবীজির ওই সাহাবীর কাছে দিয়ে আসতে হবে, যার কাছ থেকে আমি জমিটা কিনে নিয়েছি। কারণ আমি তো শুধু জমির দামটাই দিয়েছি, স্বর্ণের দাম তো আমি তারে দেই না। এজন্য এই স্বর্ণের মালিক আমি না, এই স্বর্ণ তাকে দিয়ে আসা দরকার। আচ্ছা বলেন, আমরা হলে কি এই চিন্তা করতাম? আগে দেখতাম আশেপাশে টাকা কেউ দেখলো না, এরপরে কেমনে এই স্বর্ণগুলো গোপন করা যায় এই ব্যবস্থা আগে করতাম। কথা বলেন ঠিক কিনা? মানে আমাদের যে অবস্থা ঈমানের, এই ঈমান থেকে আমরা এই চিন্তা করতাম। কিন্তু তিনি কি চিন্তা করলেন? না, এই স্মরণের টুকরাগুলো ওই সাহাবীকে ফেরত দিয়ে আসতে হবে। মাত্র কয়েকদিন হলো জমি কিনেছি, আমি তো জমির দাম দিয়েছি, স্বর্ণের দাম দেই। তার ঈমান তাকে এটা বলছে। এবার তিনি দেরি করলেন না, একটা চাদর পরে স্মরণের টুকরাগুলো চাদরের ভিতরে রাখলেন, পোটলা বানালেন এবং সেই পোটলাটা নিয়ে
ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন, যার কাছ থেকে জমি কিনে নিয়েছেন। তার বাড়িতে গিয়া এই স্মরণের পোটলাটা দিয়ে বলতেছেন, ভাইজান এই যে নেন আপনার স্মরণ, এগুলো নিয়ে নেন, এগুলো আপনার। ওই সাহাবী বলতেছে, কি ব্যাপার, কিসের স্মরণ, কিসের স্মরণের পোটলা আমাকে দিতে এসেছে? আপনার সঙ্গে তো আমার স্মরণের কোনো লেনা দেনা নাই, আমি তো আপনার কাছে কোনো স্মরণ পাই না, কেন আমাকে দিতে এসেছেন? এগুলো নিয়ে যান। সাহাবী বলতেছে, ভাইজান এই যে কিছুদিন পূর্বে আপনার কাছ থেকে যে খণ্ড জমি কিনে নিয়েছিলাম, সেই জমি আমার নিজের প্রয়োজনে সেই জমিতে খনন করার দরকার হয়েছিল, আমি মাটি খনন করতেছিলাম। এই মাটি খনন করতে গিয়া এই স্মরণগুলো আমি পেয়েছি। আমি তো আপনাকে শুধু জমির দাম দিয়েছি, স্মরণের দাম তো দেই নাই। এগুলো আপনার, এজন্য নিয়ে এসেছি, এগুলো নিয়ে নেন। সাহাবী বলতেছে, আশ্চর্য ব্যাপার, এগুলো কেন আমার হবে? আমি যখন আপনার কাছে জমিটা বিক্রি করেছিলাম, সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে জমির পাওনা মূল্য আমি নিয়েছি, পরিশোধ করে নিয়েছি। সুতরাং জমির মালিক আপনি হয়ে গেছেন। এখন জমির ভিতরে স্বর্ণই বের হোক আর হীরাই বের হোক, যাই বের হোক, এগুলোর মালিক তো আপনি হবেন। খামোখা আমাকে কেন দিতে এসেছেন? এগুলো তো আমার হতে পারে না, এগুলো আপনার। এখন এই স্বর্ণ কেউ দিতে চায় না, দুইজনে ছেলাফেলি হচ্ছে দেওয়া নিয়া, কি নিয়া, কিন্তু আমাদের কামড়া কামড়ি বাজা হচ্ছে নেওয়া নিয়া। কথা বলেন ঠিক কিনা? কেমনে নামাজের কোন কায়দায় কেমনে খাওয়া যায়, কেমনে ওটাকে হাতিয়ে নেওয়া যায়, এই চিন্তা চেতনা হলো আমাদের ইমানের ভিতরে। অথচ তারা কি করতেছেন? কেউ নিবে না, দুইজনে ছেলাফেলি করে, এগুলো আপনি নেন ভাই, বলে না এটা তো আমার হতেই পারে না, এগুলো আপনার। চিন্তা করেন, দুইজনে রাগারাগি। এখন সমাধান কোথায় পাবে? দুজনে পরামর্শ করতেছে, এই সমাধান আমাদের হবে না, আমাদের কাছে চলো বিশ্ব নবীর দরবারে চলে যায়। সুবহানাল্লাহ। দুইজন সাহাবী স্মরণের পোটলা হাতের মধ্যে নিয়ে আমার নবীর দরবারে চলে গেলেন, সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমাচার সব ঘটনা তারা খুলে বললেন। নবীজি দুইজনের কথাই শুনলেন, শুনে বলতেছেন, শোনো সাহাবীরা, বুঝতে পেরেছি এই স্মরণগুলো তোমরা দুইজনের কেউ নেবে না, সুতরাং আমার বোঝা হয়ে গেছে। এখন আমি যে ফয়সালা দেব, সমাধান দেব, তোমরা কি তা মেনে নেবে না? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই মেনে নেব। কেন মেনে নেব না? আপনার কথা আমাদের জন্য মানা তো ফরজ, আপনি ফয়সালা নিয়ে দেন। নবীজি একজন সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবী, আচ্ছা বলো তো, তোমার ঘরে কি কোনো সন্তান আদি আছে নাকি? সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার ঘরে একজন বিবাহের উপযুক্ত ছেলে সন্তান আছে। নবীজি এবার আরেক সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন, আচ্ছা সাহাবী বলো তো, তোমার ঘরে কি কোনো সন্তান আদি আছে নাকি? ওই সাহাবী এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বিবাহের উপযুক্ত একটা কন্যা সন্তান আছে। নবীজি বললেন, তাহলে তো হয়েই গেল, তোমার ছেলে আর তোমার মেয়ে দুজনকে আমি বিবাহ দিতে চাই। আর ওই বিবাহের সময় অনুষ্ঠানে এই স্বর্ণগুলো তাদেরকে হাদিয়া হিসেবে দিতে চাই। এই কথা শুনে দুজন সাহাবী তো মানে খুব খুশি হয়ে গেছে। নবীজি তো উত্তম ফয়সালা দিয়েছে, আমার নাই। আমি বোঝাতে চাচ্ছিলাম তাদের ইমানের অবস্থাটা কি, আর আমাদের ইমানের যে জজবা। আমি উদাহরণ দিতে গিয়ে বলি, দুইজন বন্ধু, কয়জন? দুইজন বন্ধু, একজন যাবে হলো বাঘ শিকার করতে। আচ্ছা বলে তো, বাঘ শিকার করতে সাহস কম দরকার না বেশি দরকার? এখন এই উদ্যোগ যখন নিয়েছে আরেক বন্ধু, সে জানতে পেরেছে বন্ধু বাঘ শিকারে যাবে, সে খবর পাওয়া মাত্র দ্রুত চলে গেছে বন্ধুর বাড়িতে। আচ্ছা বন্ধু, শুনলাম তুমি নাকি বাঘ শিকার করতে যাবে, কথাটা কি ঠিক হয়? হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই শুনেছো, বাঘ শিকার করতে যাবো, মানে আমি তো প্রস্তুত হয়ে আছি, রেডি হয়ে আছি। এখন ওই বন্ধু বলতেছে, আচ্ছা বুঝলাম, তুমি রেডি হয়ে আসো, তো এত দেরি করতেছে কেন? সূর্য তো চলে যায়, ভাগ তাড়াতাড়ি বের হও, দেরি করো কেন? তাই বন্ধু, দেরি করতেছি কারণ হলো দরজার সামনে একটা কুকুর বসে আছে, এই কুকুরের ভয়ে আমি বের হওয়ার সাহস পাচ্ছি না, এই জন্য দেরি হচ্ছে। এখন আচ্ছা বলেন তো,
যে কুকুরের ভয়ে ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না, এর এই সাহস দিয়ে কি আসলে দান স্বীকার করা সম্ভব? কি আমার পর্যন্ত সম্ভব? আমাদের ইমানি জজবা মানে এমন পর্যায়ে পৌঁছে গেছে, এই জজবা এই আওয়াজ দিয়া, এই ইকামতে দিন আল্লাহর দিন প্রতিষ্ঠায় এই আওয়াজ দিয়া দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। ইমান হতে হবে বজ্র পাথর, আশিকটা ওয়ালাল কুফার, সাহাবায়ে কেরামদের মতো। আমার ভাইরা, শুধু যে জিহাদের ময়দান কবে আসবে কবে আসবে সেই ময়দানে লড়াই করবো আর শহীদ হব, এটার নাম শুধু জিহাদ নয়। যে কোনো অন্যায় আপনার সামনে সংগঠিত হবে, যে কোনো অপরাধ আপনার আমার সামনে যদি সংগঠিত হয়, সে অন্যায়ের বিরুদ্ধে কথা দিয়ে হোক, হাত দ্বারা হোক, যে কোনো ভাবেই হোক, একেবারে বজ্র কণ্ঠে এটার প্রতিবাদ করার নামই হলো জিহাদ। কথা বলেছে। এখন সেই অন্যায়কারী যদি আমার গ্রামের লোক হয় তাহলে কি চুপ করে থাকবো? সে অন্যায়কারী যদি আমার বন্ধু হয়, আমার ভাই হয়, আমার পিতা হয়, তাহলে মনে হয় চুপ করে বসে থাকা লাগবে, তাই তো? কখনো নয়। অন্যায়কারী, অপরাধকারী, জুলুমকারী যদি আমার রক্তের সম্পর্কের ভাই হয়, তবু তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে মুসলমান। আর প্রতিবাদ করতে গিয়ে কোন বাতিলের সঙ্গে, অন্যায়কারীদের সঙ্গে প্রতিবাদ করতে গিয়ে যদি আমার রক্ত ঝরে, যদি আমার ক্ষতি হয়ে যায়, যদি আমার জীবন চলে যায়, প্রয়োজনে শাহাদাত বরণ করব। কোন বাতিলের রক্তের চক্ষুকে আমরা ভয় করব না। শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে দাঁড়িয়ে যেতে হবে মুসলমান। আমার ভাই, সেইভাবে এই বাংলার জমিনে ময়দানে দাঁড়িয়ে গেছেন তরুণ সমাজ। যদি তারা না দাঁড়াতেন এই ময়দানে এইভাবে কথা বলতে পারতাম না। খেয়াল করো আমার বন্ধুগণ, তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন এবং ঐক্যবদ্ধ ভাবে। কিভাবে বলেন? ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়েছে। কোন ভূখণ্ড থেকে যদি জুলুমকে উৎখাত করতে হয়, জালিমকে উৎখাত করতে হয়, অন্তত পক্ষে দুইটা শর্ত পূরণ করা লাগবে। কয়টা বলেন? একটা হচ্ছে কিছু লোককে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে, আর আরেকটা হচ্ছে কিছু লোককে শাহাদাতের নজরানা ওই জমিনে পেশ করতে হবে। এই দুইটাই এই জমিনে সংগঠিত হয়েছে কিনা বলেন তো? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা শর্ত যদি কোন ভূখণ্ডের মানুষ যদি তারা পূরণ করতে পারে, তাহলে ওই জমিনের সমস্ত জুলুম আল্লাহ পাক বিদায় করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাই খেয়াল করে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা কখনো কি মিথ্যা হতে পারে? সম্মানিত হাজির, শত শত নয়, হাজার হাজার শাহাদাত বরণ করেছে তরুণ যুবক সমাজ। আমার বর্তমান প্রয়োজনের সামনে যদি এরকম পরিস্থিতি আবার আসে, যেহেতু দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বলা হয়, এই জমানে 53-54 বছর পার হয়ে গেছে, মুসলিম জনপদ হিসেবে আল্লাহর আইনের কোন একটা আইন আমরা বাস্তবায়ন হতে দেখি নাই। সুতরাং সামনে যে সময় আসতেছে, দল মত নির্বিশেষে যার পরিচয় মুসলমান, ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জমিন যার আইন চলবে তার। এই জমানে বহু আইন আমরা দেখেছি, এখন আল্লাহর আইন চাই, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই। এই পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেতে হবে এবং এর বিরুদ্ধে যদি দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রকারী এসে রুখে দাঁড়ায় এবং আমাদেরকে পরাজিত করতে চায়, প্রয়োজনে তাদের বিরুদ্ধে মোকাবেলা করবো, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। মানে বলছে কিনা? শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে।
শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আপনারা কি ভুলে গেছেন? চৌকস সেনা কর্মকর্তা যাদেরকে পিলখানাতে হত্যা করা হয়েছে, এই কথা কি ভুলে গেছেন আপনারা? 13 সালের 5ই মে হাজার হাফেজে কোরআনকে শহীদ করা হয়েছে, সেই কথা কি আমরা ভুলে গেছি? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী 1000 কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শাসন, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ। কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আছেন তো সবাই? মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে সবাই দেশটা সাজাই, আজকে সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজানোর, জাগো হে বীর, সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলছে আমিন। আর বলছে আমিন। আমার ভাইরা, এজন্য আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য ঈমান কি দুর্বল হলে চলবে? ঈমান হতে হবে মজবুত। আমার বন্ধুগণ,
ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলেই পরিষ্কার হয়ে যাবে। একটু কয়েকদিন পেছনের দিকে আমরা তাকাই, আমরা কিন্তু মাত্র কয়েকদিন আগে রমজান মাস পেরিয়ে এলাম। কথা বলার ঠিক কিনা? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম ইসলামের যে যুদ্ধটা হয়, রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রথম যে যুদ্ধ, নামটা কি বলেন? বদর। এই বদরের যুদ্ধ হয় কোন মাসে? সবাই বলেন রমজান মাস। আমার ভাইয়েরা, আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন দ্বিতীয়তম বছরে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিলেন। সাহাবায়ে কেরামরা সবাই রোজা রাখা শুরু করে দিলেন। ইতিমধ্যেই আবু জেহেলের কানে খবর হয়ে গেছে রমজান মাসে রোজা নাকি ফরজ করা হয়েছে, তারা রোজা রাখতেছে। অতএব এটাই সুযোগ তাদেরকে আক্রমণ করার, কারণ তারা রোজা থাকবে, দুর্বল থাকবে, রোজা রাখা শরীর দুর্বল শরীর। এই উসিলায় আমরা তাদের উপরে আক্রমণ করব, আর তারা আমাদের সঙ্গে পেরে উঠবে না, জিততে পারবে না। আমরা মদিনা দখল করে নেব, মোহাম্মদ বিন আব্দুল্লাহ সহ সকলকে শেষ করে দেব, ইসলামকে নিশ্চিহ্ন করে দেব। এটা হলো আবু জেহেলের ধারণা। এবং তারা 1000-এর বাহিনী নিয়ে অলরেডি রওনা হয়ে গেছে। আমার নবীর কাছে খবর হয়ে গেছে, রমজানের প্রথম সপ্তাহে খবর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল কিন্তু সশস্ত্র সজ্জিত বাহিনী নিয়ে রওনা দিয়েছে, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করুন। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, কারণ তখন কেবল নতুন নতুন ইমানদারেরা, মুসলমানেরা। আর এটাই যদি প্রথম যুদ্ধ হয়, আমার নবী ভাবতেছে, না হারে কুরাইশরা আসতেছে, মক্কাবাসীরা আসতেছে, আমি কেমন করে তাদের বিরুদ্ধে সাহাবীদেরকে আমি লড়াই করার কথা বলি? কারণ যারা মক্কা থেকে আসতেছে সবাই হলো আপনজন। সবাই কি? সবাই আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের লোকেরা আসতেছে আক্রমণ করার জন্য। এবার আমার নবী চিন্তা করলেন কি করা যায়। যেহেতু আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা লাগবে। এজন্য আমার নবী সকল সাহাবীদেরকে এক জায়গায় করলেন, কিন্তু কথা তিনি শুরু করতেছেন না। চেহারা তার চিন্তাযুক্ত, মলিন হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবাইকে ডাকলেন কিন্তু কথাটা শুরু করেন না, কি হয়েছে? আপনার চেহারার মধ্যে আমরা দুশ্চিন্তার ছাপ দেখতে পাচ্ছি। কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে বলুন, কোনো সংকোচ করবেন না, কারণ আমরা তো আপনার অর্ডার ফলো করবো এমন ভাবে, আপনি যা বলবেন তাই করবো। যদি আমাদের লড়াইয়ের ময়দানে যেতে হয় লড়াই করব, আর এমন ভাবে লড়াই করব আপনার জন্য, দিনের জন্য। আমাদের চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। নবীজি খুশি হয়ে গেলেন। এবার আমার নবীজি বলতেছেন, ও সাহাবীরা, যদি তাই হয় তাহলে শোনো, অলরেডি আবু জেহেল রওনা করে দিয়েছে, 1000-এর বেশি সৈন্য তার সাথে আছে। আমিও তোমাদেরকে প্রস্তুত করতে চাই। তোমরা কি নিশ্চিন্ত, আমাকে কি নিশ্চিন্ত এবং নিশ্চিন্ত রাখতে পারো না, চিন্তা মুক্ত করতে পারো না? আমি কি তোমাদের প্রস্তুত করবো না? নবীজি বলতেছেন, কোনো অসুবিধা নেই, আপনি শুধু অর্ডার করুন, কিভাবে প্রস্তুতি নিব আপনি শুধু আমাদেরকে অর্ডার করুন, আমরা সেইভাবে চলবো। নবীজি বললেন, তাহলে শোনো, যেহেতু এটা প্রথম যুদ্ধ, আমি তোমাদেরকে অস্ত্র শস্ত্র তেমন দিতে পারি নাই, পারবো না, সময়ও নাই। এই অস্ত্র শস্ত্র সরঞ্জাম জোগাড় করার সময়ের ব্যাপার। অতএব যাদের হেলমেট আছে চেহারা ঢেকে ফেলার জন্য, তারা তোমরা হেলমেট পরে নেবে। আর অধিকাংশ যাদের হেলমেট নাই, তোমরা মাথা থেকে শুরু করে গলা পর্যন্ত পাগড়ি দিয়ে পেঁচায় পেঁচায় চেহারাগুলো ঢেকে ফেলো। কারণ মক্কা থেকে যারাই আসতেছে সবাই তো আপনজনেরা। কারণ যুদ্ধ করতে গিয়া যদি তোমার ভাই সামনে পড়ে যায়, আর যদি চেহারা থেকে চিনে ফেলে, যুদ্ধ করা অসুবিধা হয়ে যাবে। যদি তোমার চাচা পড়ে যায়, তরবারি চালাতে গিয়া অসুবিধা হয়ে যাবে। অতএব চেহারা ঢেকে ফেলো।
হকের পক্ষে তরবারি ধারণ করবে, চেহারা যেন চিনতে না পারে, চেহারাটা ছেঁকে ফেলো, শুধু চোখ দুটো বের করে রাখবা, তাহলে সহজে তোমাদেরকে চিনতে পারবে না। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে কোনো অসুবিধাও হবে না। অতএব তোমরা চেহারাটাকে পাগড়ি দিয়ে পেঁচায় পেঁচায় তোমরা ছেঁকে ফেলো। সাহাবায়ে কেরাম তাই করলেন। আমার নবীজি সবাইকে একেবারে গুনে গুনে বাছাই করে করে প্রস্তুত করলেন। 311 জন, কয়জন বলেন? 311 জন প্রস্তুত করে ফেলেছেন। ইতিমধ্যেই মক্কার একজন মহিষী নারী, হাদিসের মধ্যে এসেছে, তার নাম হলো হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিষী নারী, মহিলা সাহাবী, তার 2টা সন্তান, বালক ছোট ছোট সন্তান, নাম হলো মুআজ এবং মুআওয়াজ। তারা চিন্তা করতেছেন, আহারে বিশ্বনবী যুদ্ধের ডাক দিয়েছেন, আবু জেহেল আসতেছে, যার সম্পর্কে শুনেছি সে পাপিষ্ঠ, নবীকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, সুতরাং এই যুদ্ধে আমরাও যাবো, আমরা 2 ভাই চলে যাব। এই জন্য মায়ের কাছে বলতেছে, মা অনুমতি দাও, যুদ্ধে যাই। মা বলতেছে, শোনো আমার হবে না, কারণ আমার কাছে খবর আছে নবীজি বাছাই করে করে সৈন্যদেরকে নির্বাচিত করেছেন, সেখানে তোমরা কখনোই চান্স পাবে না, তোমরা তো ছোট মানুষ। 2 সন্তান বলতেছে, মা তুমি শুধু অনুমতি দাও, বাকিটা আমরা দেখে নেব। এই রমজান মাস আমার নবীজি কষ্ট করে রোজা রেখে সাহাবীদের সঙ্গে লড়াই করবে, আমরা তা এক নবীজিকে এইভাবে বিপদের মধ্যে ফেলে দিতে চাই না, আমরাও যেতে চাই। মা বলতেছে, শোনো আমি যদি বুঝতে পারতাম, জানতে পারতাম, আর যদি আমার ধারণার ভিতরে এটা থাকতো যে তোমাদেরকে নবীজি অনুমতি দেবেন, তাহলে তোমাদের অনুমতি চাওয়া লাগতো না। আমি মা তোমাদের 2 ভাইকে আমার হাত ধরে, আমি তোমাদের হাত ধরে নবীজির কাছে আমি জমা দিয়ে আসতাম। কারণ হলো তোমরা 2 জন নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে, লড়াই করতে, আর যখন শহীদ হয়ে যেতে আমি ধন্য হয়ে যেতাম। কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে সেদিন দাঁড়িয়ে যেতাম। সুতরাং আমি যেহেতু স্পষ্ট ভাবে জানি নবীজি অনুমতি দিবেন না, সুতরাং খামোখা এরকম ভাবে বলো না। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে এই 2 ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার জন্য যুদ্ধ করবেন, এরকম মনোভাব যখন তার মায়ের কাছে প্রকাশ করলেন, মা বললেন, শোনো আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা এমন ভাবে বলো না। তারা বলতেছে, মা তুমি শুধু অনুমতি দাও, যদি অনুমতি না পাই ফেরত আসবো, অসুবিধা নাই। এবার মা অনুমতি দিলেন, অনুমতি দিয়ে সেজদায় পড়ে গেলেন আর বলতেছেন, রব্বুল আলামিন আমি আমার 2টা কলিজার টুকরা সন্তানকে অনুমতি দিয়ে দিলাম, নবীজিও যেন অনুমতি দিয়ে দেয়। আবার তার সাথে এই কথাটাও যুক্ত করলেন, সেটা হলো তার আরেকটা সন্তান ছিল, নাম হলো হযরত আউফ, তিনি হলো ছোট্ট দুধের শিশু। এবার হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়ার মধ্যে বলতেছেন, রব্বুল আলামিন আমার কোলে যেই সন্তান, যে আউফ, এ যদি ছোট না হতো, সে যদি দুগ্ধ শিশু না হতো, সে যদি আরো একটি বড় হতো, তাকেও আমি আমার মুআজ মুআওয়াজের সঙ্গে পাঠিয়ে দিতাম। আমার ভাইয়েরা কিরকম মহিলা হওয়ার পরেও তার ইমানটা কি ধরনের, কোন পর্যায়ের, কোন মানের। আমার বন্ধুরা, এরকম মহিষী নারী এখনো ফুরিয়ে যায় নাই। আজকে ফিলিস্তিনের ওই গাজা, ওই ফিলিস্তিনের অঞ্চলে জিহাদের জন্য এরকম অসংখ্য মা আজও আছে। হযরত আফরা উত্তরসূরি নিজের সন্তানকে দোয়া করে একেবারে শহীদ হয়ে যাবে জানে নিশ্চিত, এটা জানার পরেও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ময়দানে পাঠায় দেয়। আমার বন্ধুরা, চিন্তা করতে হবে, নারী পুরুষ বলে কথা নয়, ইমান তো ইমানের হতে হবে। কারণ নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম আমল আসলে কি, কোনটা? নবীজি বলেছেন, ক্বালা ঈমান বিল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রথমে হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, এরপর আল্লাহর রাস্তায় জিহাদ করা। খেয়াল করে, তো ঈমান এনেছি, জিহাদের আকাঙ্ক্ষা না থাকে। আমি আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছি, কারণ আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يقدر ولم يحدث به نفسه مات على شعبة من نفاق رواه المسلم নবীজি বলেছেন যে ব্যক্তি মারা গেল কিন্তু তার মনের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ইচ্ছা ছিল না এবং সে শহীদ হয়ে যাবে আকাঙ্ক্ষা যার মনের ভিতরে ছিল না, এই অবস্থায় যদি কেউ মারা যায় সে যেন মুনাফিক হয়ে দুনিয়া থেকে মারা গেল। নাউজুবিল্লাহ। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? জিহাদের আকাঙ্ক্ষা, শহীদ হওয়ার ইচ্ছা আমাদের ভিতরে থাকার দরকার আছে না? এখন যুদ্ধের ময়দান হয় আসুক না হয় না আসুক, এটা পরের ইচ্ছা, কিন্তু এই নিয়ত থাকা লাগবে। যদি এটা না থাকে মুনাফিক হয়ে আমরা মরে যাব। অর্থাৎ এই নিয়ত যাদের ভিতরে নাই, এই নিয়ত মনের ভিতরে একেবারে গেঁথে নিতে হবে। যদি আমার স্বাভাবিক মৃত্যু হয় আল্লাহ পাক শহীদের দরজা দিয়ে দেবেন। অতএব ভালো আমলের মধ্যে জিহাদের আকাঙ্ক্ষা এটা হলো সর্বোত্তম। এমনি যদি গরু ছাগলের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ভালো আমল যদি না থাকে, কিয়ামতের ময়দান তো দূরের কথা, কবরেই তো ধরা খেয়ে যাবো। কথা বলেছে কবরের মধ্যে যদি কেউ ধরা খেয়ে যায়, সব জায়গায় ধরা খেয়ে যায়। আর সামান্য অল্প দিনের হায়াত, আমাদের উদ্দেশ্য যদি ভুলে আমরা ভিন্নভাবে চলি তাহলে বিপদের কথা। কত কোরআন হাদিস দিয়ে আপনার আমার সামনে কথা বলা হচ্ছে, ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে। আমরা ওদিকে কর্ণপাত না করে আল্লাহ রাসূলের আদর্শের দিকে না গিয়ে দুনিয়ার অন্যান্য মতাদর্শের দিকে ছুটতেছি। বারবার সতর্ক করা হয় আমাদের সামনে, তারপরেও আমরা গ্রহণ করি না। এই অবস্থায় যদি কবরে যায় আর বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এটাকে রাসূলের দলে উঠা দিয়ে গেলাম, আল্লাহর নবী কি এই মরা মানুষ দলে নিবে বলেন? আমার নাই সামান্য বয়স, এখানে 100 বছর বয়স কার আছে? একটু হাত তোলেন তো। 100 বছর বয়স কার আছে? আছে কি কেউ? চিন্তা করেন, নাই। অথচ কিছুদিন পূর্বে তাও 2-4 জন পাওয়া যেত, সামনে আরো যত যাবে। আজ থেকে 50 বছর পরে মনে হবে যে 50 বছরের মানুষ, বয়সের মানুষই পাওয়া কঠিন হয়ে যাবে। এমন একটা সময় আছে। তাহলে শিশুকাল, কিশোরকাল, এরপরে মৃত্যুকাল তো আছে, মাঝখানের সময়টা একটু আসো। তো আমরা কি করলাম? কি নিয়ে কবরে যাব? কবরে যখন রাখা হবে মাত্র 6 দিন যেতে না যেতে এই আঙ্গুলগুলো সব খসে খসে পড়বে, 9 দিন যেতে না যেতে এই চুলগুলো খসে পড়বে, একটা সময় সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামাল নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। ঠিক কিনা বলেন? 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পর বস থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে বস থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলো সব, 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়।
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামাল নিতে কইর না কেউ ভুল। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামাল নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আসো সেই কবরে গিয়ে যেন আমরা উদ্ধার পাই, এজন্য যে সামান দরকার, যে মাল সামানো দরকার, দুনিয়া থেকে তা সংগ্রহ করে যায়। আর এটার সহজ পদ্ধতি হচ্ছে যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহ রসুলের দলে ডাকে, তাদের কাতারে সামিল হয়ে যাওয়া। তাহলে অনেক বালা মুসিবত থেকে আল্লাহ দূরে রাখবে এবং কবরের জিন্দেগি আসান করবেন। আসুন, আমার যেহেতু সময় কম এবং নির্ধারিত সময় শেষ, প্রধান মেহমান উনি অত্যন্ত চমৎকার কথা বলেন, বারবার এসেছেন এবং অত্যন্ত ভালো মানুষ, আর বাইরে অনেকে ঘোরাফেরা করতেছে। আমি মেহরবানি করে অনুরোধ করবো আপনারা সবাই চলে আসেন। আচ্ছা, উনি আসতেছেন, এর মধ্যে আপনারা যারা আসেন মেহরবানি করে একটু চলে আসেন, ভিতরে চলে আসেন। আমাকে টাইম লিখে দেওয়া হয়েছে 12:30। যাই হোক, কিছু গান আপনারা করেছেন, আপনারা অনেক গান করেছেন, আমি একটু নামগুলো ঘোষণা করছি এবং এই মুহূর্তে যারা দেওয়ার জন্য মানে প্রস্তুত আছেন মেহরবানি করে আসুন। এর মধ্যে প্রধান মেহমান চলে আসবে। আচ্ছা, মোহাম্মদ, আচ্ছা ইয়ার মোহাম্মদ মৃত আমান সর্দার শান, এটা হচ্ছে লাউবাড়িয়া, না? নগদ 500 টাকা বলেন বারহারা। আল্লাহ তার খবর করে বলছে আমি। মোসাম্মদ সকিনা বাবা স্বামী মৃত নাসির, ইনি হচ্ছেন হচ্ছে লাউবাড়িয়া, ইনিও নগদ 200 টাকা আল্লাহ তার খবর করে বলছে আমি। মোসাম্মদ রেবেকা সুলতানা স্বামী মোহাম্মদ জবান আলী, ইনি লাউবাড়িয়া, নগদ 500 টাকা আল্লাহ তার কবুল করুন বলছে আমি। এরপরে জনাব, এটা হচ্ছে মোহাম্মদ জবান আলী মাস্টার, আচ্ছা পিতার নাম মৃত নাসের আলী, লাউবাড়িয়া, তিনি 1000 টাকা বলেন বারহারা। আল্লাহ তার কবুল করুন বলছে আমি। এরপর দিয়েছেন বাবুল হোসেন, তাই না? আচ্ছা, স্যার তিনি দিয়েছেন হচ্ছে নগদে 100 টাকা আল্লাহ কবুল করুন। এরপরে তফজ্জল হোসেন, পিতা মোহাম্মদ আব্দুল গফফার চটহরিনারায়ণ, তিনি দিয়েছেন 5000 টাকা বলেন বারহারা। এরপর মোহাম্মদ মহিদুল ইসলাম, হচ্ছেন রাসেলের শ্বশুর, আচ্ছা সোনারাঙ্গা, তিনি 20 কেজি ধান আল্লাহ তার কবুল করুন বলছে আমি। এরপরে মোহাম্মদ ফিহাদ হাসান ফতেপুর গ্রাম, এরপরে তিনি দিয়েছেন 1000 টাকা। আচ্ছা, অনেক পরিমাণে দান, আল্লাহ পাক দান কবুল করুন। এরপরে মোহাম্মদ দিলদার হোসেন, আচ্ছা তিনি 1000 টাকা দিয়েছেন। আর একটা আছে, আচ্ছা শ্রী বিকাশ চন্দ্র ভৌমিক, না, 5000 টাকা দিয়েছেন। সকলে তাকে আমরা কবুল করুন বলছে আমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।